আমি আপনাদেরকে সতর্ক করতে এসেছি। প্রিয় ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্ম, দাড়ি পাকাওয়ালা ভাইয়েরা, আমার মা বোনেরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আপনাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব, বাংলাদেশের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে, বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। একই সাথে সাথে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমাদের আপার হাউসে অবশ্যই পিয়ার নিশ্চিত করতে হবে। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে। আপনি রাস্তায় বের হন, আপনি বাসে চাপা পড়ে মরবেন। আপনি হসপিটালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন। আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশের একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদেরকে দেয় নাই। আমরা একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটা পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিল ইংরেজিতে অনার্স, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোন ট্রায়াল এন্ড এরর কথা ছিল না। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না? অযোগ্যতা, অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে। আমরা একটা ভালো শিক্ষা খাত চেয়েছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম, আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমরা কথা দিচ্ছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস গড়ব। আমরা যে জালিমের শাসন রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা সমান অধিকার, ইনসাফ, ন্যায্যতা, দায় দরদের বাংলাদেশ আমরা গঠন করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাড়ি কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের পারিবারিক ব্যবসা, আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের আত্মীয়, আমাদের নিজস্ব ব্যবসা এই ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা একই সাথে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সেটিকে আরো সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা একটা পুনর্গঠিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, বৃহত্তর কুমিল্লা অবশ্যই বৃহত্তর অবদান রাখবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সবাই একসাথে, এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে? সবাই একসাথে, এই মুহূর্তে বাংলাদেশে কিছু দরকার আছে? বিচার আর সংস্কারের দরকার আছে। আমি বলবো বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। সবাই বলবেন বিচার এবং সংস্কার।
এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার। এই মুহূর্তে দরকার ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এনসিপির কমিটিগুলোকে সুসংগঠিত করুন। আর আমরা খবর পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চায় তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। উপরে আল্লাহ নিচে মাটি, জালিমের শাসন কবর হয়েছে। এনসিপির কোন নেতা কর্মীর দিকে চোখ তুলে দেখায়েন না। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে আমরা সহযোগিতা করব, কিন্তু পরশ্রীকাতরতার প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনসিপির প্রত্যেকটি নেতাকর্মীর জন্য শুভকামনা। আমরা একসাথে বাংলাদেশ গড়ব।